শুরুতেই আমরা কালিমাতুল শুকর আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আযজা ওয়া জাল্লার দরবারে। যদিও প্রচন্ড গরম, কিন্তু এই গরমের মধ্যেও মানুষের কিন্তু মোবাইল চালানো বন্ধ নেই, আছে? দোকানে বসে সিডি দেখা, টিভি দেখা বন্ধ আছে, গল্প করা। আমাদের সন্তান তুল্য ছেলেরা অনেকে রাস্তার ধারে পাশে বিভিন্ন জায়গায় গেম খেলতেছে না? যেখানে দুনিয়ার মানুষেরা গুনাহের প্রতিযোগিতা করছে, সেই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মধ্যে সামান্য কিছু মানুষ এই আপনাদের এলাকার সাবু মন্ডল সাহেবের পসিলা। এটা এই জন্য বললাম, অনেকের সন্তান হলে গাজীর গানের মানত করে, তাই না? গাজীর গানের মানত করা কি হালাল না হারাম? তোরে বলেন, মাজারে মানত করা হালাল না হারাম? কিন্তু তিনি গাজীর গান মাজারের মানত করেন না, কোরআনের মাহফিলের মানত করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? এই কোরআনের মাহফিল এখানে আয়োজন হওয়ার আমাদেরকে আশা তথা বেহেশতের মানুষ হিসাবে কবুল করে নিয়ে মহিমান্বিত কালামে হাকিম থেকে আমার মতো অতি ক্ষুদ্র মানুষকে অল্প সময়ের জন্য কিছু কথা বলা, আপনাদের মতো মুমিন বান্দাদের শোনার তৌফিক দান করেছেন, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্যারা হাবিবের উপরে মহব্বতের সাথে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে কোরআনের মাহফিলে আসতে পেরে, কোরআন থেকে আলোচনা শুনতে পেরে খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? বেশি বেশি। কোরআনের মাহফিলে আসলে, কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? ঈমান বাড়ে না কমে? যে ফিতনার জামানায় মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে, আবার সন্ধ্যাবেলা মুমিন হবে, সকাল হবে বেঈমান অবস্থায়। তাহলে এই ফিতনার জামানায় আমাদের কোরআনের কথা বেশি বেশি শোনার দরকার আছে কিনা? জোরে বলেন। এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমাজালিসিল উলামা ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউহয়ী কলবাল মাইয়িত বিনূরিল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা অবশ্যই তোমরা আলেমদের মধ্যে এসে বসবে, কোরআনের মাহফিলে বসবে, কোরআনের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনবে। ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউহয়ী কলবাল মাইয়িত বিনূরিল ইলম। কেননা মানুষের হৃদয়টা গুনাহ করতে করতে একটা সময় তাদের অন্তর মরে যায়, তাদের কাছে গুনাহকে গুনাহ মনে হয় না, নেক আমল করতে ভালো লাগে না, আছে কিনা? ধরে বলেন। গুনাহের মজা পেতে পেতে গুনাহকেই তারা নেক আমল মনে করে, আর নেক আমলকে কেমন জানি তাদের কাছে কষ্টের কারণ মনে হয়। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে আপনারা বলবেন, আপনার বাড়ির পাশ দিয়ে ধরেন একটা রাস্তা ছিল, রাস্তা হলো, যেখানে রাস্তা হওয়ার আগে ঘাস ছিল, মানুষ হাঁটতে হাঁটতে হাঁটতে, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন এইভাবেই মানুষ হাঁটতে হাঁটতে
করে পড়তে পড়তে একটা সময় ওই জায়গার ঘাটগুলি সব পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরপরে হঠাৎ করে কোনো একদিন যদি আল্লাহর রহমতের বৃষ্টি ওই পান রাস্তার উপরে বর্ষিত হয়, দেখবেন রাতের বেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা ওই রাস্তা দিয়ে ঘাটগুলি আবার জেগে উঠেছে। ওঠে কিনা? জোরে বলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা মরে যায়, কোরআনের কথা না শুনতে শুনতে তোমাদের অন্তরে কালো দাগ পড়ে যায়, পরকালের চিন্তা তোমাদের অন্তরে থাকে না, আত্মার ভয় তোমাদের অন্তরে থাকে না, কবরের আযাবের কথা তোমাদের মনে পড়ে না, আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে সেই চিন্তা মাথায় আসে না। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা আলেমদের জবান থেকে কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ পাক তোমাদের মৃত অন্তরকে চিন্তা করে দেবে, তোমাদের দুর্বলওয়ালা ঈমানদেরকে সবলওয়ালা ঈমানদার বানিয়ে দেবে, আল্লাহ তোমাদের অন্তরকে নূরে নূরান্বিত করে দেবে। আরো জোরে বলে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি কিয়ামতের ফিতনা থেকে বাঁচতে চাও, কারণ আমরা যেই জামানায় আছি এটা হলো আখিরুজ জামান, কিয়ামতের জামানা, দাজ্জালের জামানা, ফিতনার জামানা, ইয়াজুজ মাজুজের জামানা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, এই জামানায় তোমরা যদি কিয়ামতের ফিতনা থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক গভীর করো। সুবহানাল্লাহ বলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে না মিথ্যা বলে? সত্য। ধরে বলে। কারণ কোরআনের কথা কার? আল্লাহর কথা। আরো জোরে বলেন কার? হাকিম আল-আল্লাহ মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খেজুরের গুড়ের মধ্যে যেমন ঘ্রাণ আছে দেখা যায় না, অনুভব করা যায়। কথা বলেন ঠিক কিনা? আদরের মধ্যে ঘ্রাণ আছে দেখা যায় না, অনুভব করা যায়। ফুলের মধ্যে ঘ্রাণ আছে দেখা যায় না, অনুভব করা যায়। এই পৃথিবীর মানুষেরা, তোমরা যখন আল্লাহর কালাম শোনো, তোমাদের সামনে যখন আল্লাহর কালামের তাফসীর করা হয়, তেলাওয়াত করা হয়, তোমরা তখন ওই বক্তার কথা শোনো না, তোমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলো। কেননা আল্লাহর কোরআনের প্রত্যেকটা অক্ষরের নিচে আল্লাহ লুকায়িত থেকে তোমাদের সাথে কথা বলে। আরো জোরে বলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে শ্রেষ্ঠ বিচার করে, সর্বোচ্চ ইনসাফ প্রতিষ্ঠা করে। ওয়া মান আমিলা বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, এই জামানায় মানুষ সকালবেলা বেঈমান হবে, সন্ধ্যাবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা বেঈমান হবে। ওই জামানায় যারা বেশি বেশি কোরআনের কথা শুনবে, ওরা কখনো গোমরাহ হবে না, পথ হারা হবে না, দাজ্জাল ওদেরকে ধোঁকা দিতে পারবে না। কিয়ামতের শত ফিতনার মধ্যেও আল্লাহ তাদেরকে ঈমানের উপরে অটল রাখবে। আর করে বলে, দাও খোদা দাও আমায় আবার
আমাদের হওয়ার দরকার আছে কিনা? এবারে বলেন, যাও আলীর মাতাবীর সেনানি, আলীর মাতাবীর সেনানি, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারদ দিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো প্রিয় ভাইরা, এই যে মজলিসে আমরা বসলাম, মানুষ অল্প, আমরা খুশি না বেজা? অল্প না বসে? আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে যদি আপনাদের সামনে সূরা ৩ থেকে তেলাওয়াত করব, কিন্তু আজকে আমি যদি সময় পান, আপনাদের যদি ধৈর্য থাকে, আমি আজকে একটু ব্যতিক্রম একটা বিষয় আলোচনা করব। সেটা হলো, পৃথিবী এখন বড় সংকটকালীন অবস্থার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থায় সামনের দিনগুলিতে পৃথিবীর অবস্থা কি হবে, মুসলমানদের অবস্থা কি হবে, এই ফিতনার মধ্যে আমাদের করণীয় কি, এই সংক্রান্ত কিছু কথা আমি সংক্ষেপে বলব। যে কথা বললে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা আমাদের সবার মধ্যে আমল তৈরি হয়। সেই কথাগুলি আমাকে বলার, আপনাদের শোনার, সবাইকে আল্লাহ পাকের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই মাইকেল ভাইটা কই গেল? কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুল তিন থেকে তেলাওয়াত করেছি, এই সূরাতুল তিন এই মহাগ্রন্থ আল কোরআনের ৯৫ নাম্বার সূরা। কয় নাম্বার? ৯৫। এই জোরে বলেন। ৯৫। আয়াত হলো ৮টি। কয়টি? রুকু হলো ১টি, শব্দ বা বাক্য আছে ৩৪, বর্ণ বা অক্ষর আছে ১৫৬। সূরাটি নাযিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরাটি কোরআনের বিভিন্ন নামে আল্লাহ সূরা নাযিল করেছে, আছে কিনা? গরুর নামে, মানুষের নামে, জিনের নামে, পিঁপড়ার নামে, মাকড়সার নামে, আছে না? আল্লাহ পাক তেমনি একটা সূরা নাযিল করেছে একটা ফলের নাম। ফলটার নাম হলো তিন। ফলটার নাম কি? একমাত্র ৩ ফলের নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছে, তাই না? এখন এই সূরাটি নাযিলের কোনো কারণ নাই। এই সূরার মধ্যে আল্লাহ পাক মৌলিকভাবে আলোচনা করতে যে সূরার শুরুর ৩টি আয়াতের মধ্যে ৪টি জিনিসের কসম খেয়েছেন। কয়টি? জোরে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ১ নাম্বার তিনের কসম। এই ৩ ফল এটা ফিলিস্তিনে হয়, আর পৃথিবীতে আমাদের নবী আসার আগ পর্যন্ত সমস্ত নবীদের পবিত্র ভূমি হলো ফিলিস্তিন। কোনটা? জোরে বলেন, কোথায়? এখন মারামারি কোথায়? হ্যাঁ, এমনকি এই ফিলিস্তিনের অস্তিত্ব ইসরায়েলে রাখতে চাচ্ছে না। ২ নাম্বার হলো জাইতুন। ২ নাম্বার কি? আমি জাইতুন সম্পর্কে যেই কথাটা পরে বলতাম আগেই বলে দিচ্ছি। সর্বশেষ যখন মুসলমানরা বিজয়ী হবে,
তখন একজন মুসলিম মুজাহিদ তার হাতের তলোয়ারটা ফিলিস্তিনের এই জাইতুন গাছের সাথে ঝুলিয়ে রাখতেন, রেখে 10 থেকে 12 জন মুজাহিদ দাজ্জালের খোঁজে বের হবে। যখন তারা দাজ্জালের খোঁজে বের হয়ে যাবে, এর মধ্যে পৃথিবীতে দাজ্জালের প্রকাশ করবে। তাহলে এই জাইতুনের গুরুত্ব আছে কিনা? জোরে বলেন। আছে জাইতুনের তেল আছে না? আছে। বহুমুখী উপকার, খাওয়া যায়, আগুন জ্বালানো যায়, তাই না? অনেক কিছু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তুরি সিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত, সিনাই পর্বত মানে জনমানবহীন, যেখানে কোনো মানুষ নেই, এমনকি প্রাণীগুলো বসবাস করতে পারে না। আপনাদের কষ্ট হচ্ছে? না, গরমের সময় তো শরীর একটু ক্লান্ত হলে ঘুম আসে, তাই না? বেশি কষ্ট দেবো না আমি, 11টার বেশি যাব না। এখন এই যে সিনাই পর্বত, এইটা মানুষ এক সময় ছিল আশপাশে, গাছপালাও ছিল, এমনকি প্রাণীগুলো কি ছিল, কিন্তু কখন থেকে নাই? জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বললেন, আল্লাহ ইন্নী আরাকা, আল্লাহ আমি আপনাকে দুনিয়াতে দেখতে চাই। বলেছিল কিনা? আল্লাহ বলেন, মুসা রে, দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহকে কখনো দেখা সম্ভব না। জোরে বলেন না কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আল্লাহ আমি দেখবই। আল্লাহ দেখলেন নাসর পয়গম্বর যেভাবে দেখার ভান করেছে, না দেখতে চেয়ে থাকতে পারবে না। আল্লাহ বলেন, মুসা রে, তুমি যদি সত্যি আমাকে দেখতে চাও তাহলে তুর পর্বতে যাও, সমস্ত মানব শূন্য করে দাও, তুর পর্বত প্রাণীকুল শূন্য করে দাও, তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন তুর পর্বতে, আর কেউ থাকলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের তাজাল্লি থেকে এক ঝলক পরিমাণ নূর আল্লাহ পাক সিনাই পর্বতের উপরে ঢেলে দিলেন। এক ঝলক নূরের তাজাল্লিতে সিনাই পর্বত পুড়ে ছারখার হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে গেলেন। আর জোরে বলে, আমার আপন বলে নাই রেখে গো, আমার আপন বলে নাই রেখে গো, সব রাগে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে ওই ফানা বিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুমিনের জবানে আল্লাহ থাকবে, মুমিনের অন্তরে আল্লাহ থাকবে। মুমিন দুনিয়া ছাড়তে পারে, এমনকি নিজের জীবনটাও বিলায় দিতে পারে, কিন্তু মুমিন তার অন্তর থেকে, জবান থেকে আল্লাহকে কখনো ছাড়বে না। জোরে বলেন। তাহলে হাতে তসবিহ রাখবেন। কি রাখবেন? আরে জোরে বলেন না কেন? ফিতনার জামানায় বাঁচতে পারবেন না। আমি বড় আল্লাহর ওলি সেটা বলছি না, কিন্তু আমি নিজেও তসবিহ রাখি। কারণ এক জায়গায় বসে আছেন, 10 জন থাকলে বেহুদা গল্প হবে, কিন্তু হাতে তসবিহ থাকলে গল্প হবে না। এই জবান দিয়ে কার জিকির হবে? আল্লাহর জিকির হবে। জোরে বলে আল্লাহর জিকির। কারণ আল্লাহ কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করবেন কিনা? 9টা প্রশ্ন আল্লাহ করবেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সাম'a ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাস'উলা। আল্লাহ বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ
তোর শ্রবণ শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব, তোর দৃষ্টি শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব, এমনকি তোর অন্তর কি চিন্তা করে সেই ব্যাপারেও আমি আল্লাহ তোরে কিন্তু জিজ্ঞাসা করব। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে তোর জবান তোর জন্য বন্ধ, যা মন চায় জবান দিয়ে বলিস। হাত তোর সবচেয়ে বড় বন্ধ, হাত দিয়ে যা মন চায় তুই করিস। পা তোর সবচেয়ে বড় বন্ধ, পা দিয়ে যা মন চায় করিস। কিন্তু তুমি যদি এই হাত দিয়ে ভালো কাজ না করো, জবান দিয়ে ভালো কথা না বলো, চোখ দিয়ে ভালো জিনিস না দেখো, পা দিয়ে ভালো জিনিস না করো, কিয়ামতের ময়দানে এগুলি তোমার কখনো বন্ধু হবে না। এইগুলি কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজরিন, এই জন্য কবি বলেন, হরে গেল নাম যেতে নামত হায় তো সবসে বেহতর নামতে দিদারে তু। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ঈমানদারদেরকে জান্নাতে দেবেন, কোন নিয়ামতের অভাব থাকবে না। থাকবে? জোরে বলেন। তারপর বান্দারা জান্নাতে যাওয়ার পরে চোরের মতো টালুমালু করবে। আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, জান্নাতে আমি তোমাদের জন্য কোন নিয়ামতের অভাব রেখেছি কিনা? বলবে, না আল্লাহ, কিন্তু তারপরও তুমি যেন জান্নাতের মধ্যে কি খোঁজো? জান্নাত বলবে, আল্লাহ, তুমি আল্লাহকে না দেখে দুনিয়াতে তোমার ইবাদত করেছিলাম, তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছিলাম, বড় আশা ছিল আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তোমার একবার দেখব। আল্লাহ সব নিয়ামত পালা, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত তোমারে আমরা দেখতে পাইলাম না। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি ওয়েট করো, তোমার এই আশাটাও পূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সূরাতুর রহমান জান্নাতবাসীদের সামনে তেলাওয়াত করবেন। জান্নাতবাসীরা আল্লাহর কণ্ঠে সূরাতুর রহমান শুনে পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এই জন্য কবি বলেন, জান্নাতের মধ্যে নাজ নেয়ামত হুরগেল ম্যান যা কিছু আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো কিয়ামতের ময়দানে বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে বান্দা নিজের চোখে সে তার মাবুদ আল্লাহকে দেখতে পাবে। আরো জোরে বলে। তাহলে 3 নাম্বার কসম খেলেন সিনাই পর্বতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জোরে বলেন না। আল্লাহ বলেন, নিরাপদ নগরীর কসম। কিসের কসম? নিরাপদ নগরী। যদিও এই কথাটা আমি পরে বলতাম, এটাও আমি আগে বলে দিচ্ছি। কিয়ামতের বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কোন ফিতনা? দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আমার উম্মতেরা, কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। যে ফিতনা প্রত্যেক মানুষের ঘরের মধ্যে পৌঁছে যাবে। দাজ্জালের ফিতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, দাজ্জাল গোটা দুনিয়ার মধ্যে বিচরণ করবে। পৃথিবীর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্রান্তরে, প্রত্যেকটা গ্রামে বাজারে সব জায়গা যাবে। কিন্তু এই দুনিয়ার 3টি জায়গা দাজ্জাল যেতে পারবে না। কয়টা জায়গা? যেখানে আল্লাহর ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। 1 নাম্বার বাইতুল মুকাদ্দাস, 2 নাম্বার হলো মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা, আর 3 নাম্বার হলো মক্কাতুল মুকাররমা, তথা যেখানে আল্লাহর কাবা ঘর রয়েছে। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে নিজেই বলেন, আওয়ালাম ইয়ারাউ
তোমরা কি দেখো না আমি আল্লাহ মক্কাকে নিরাপদ নগরী করেছি? নিরাপদ কিনা? সেখানে একটা মশা মারা যায় না? যায়। মশা মারলে জরিমানা দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? সেখানে একটা কবুতর মারা যায় না, বিড়াল মারা যায় না, কিছুই মারা যায় না। এজন্য এটা হলো কি? নিরাপদ নগরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর কাবা ঘরের রব যিনি, মালিক যিনি, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। কেন করবা? আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমরা ক্ষুধার্ত হলে সেই রব তো তোমাদের খাদ্য দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমরা যখন ভীত হয়ে যাও, ভীত অবস্থায় তোমাদের নিরাপত্তা দেয় কে? এবারে বলেন কে? প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পাক চারটি জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ দুনিয়াতে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, লক্ষ মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দর এবং দামি করে সৃষ্টি করেছি একমাত্র মানুষকে। কাকে? মানুষ। এজন্য বলেন কাকে? মানুষকে সৃষ্টি করে। মানুষের চাইতে সুন্দর মাখলুকাত পৃথিবীতে আছে? না, জোরে বলেন। নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বনি আদম মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। দিয়েছে কিনা? মানুষের চাইতে ইজ্জতওয়ালা মাখলুকাত পৃথিবীতে আছে। এজন্য বলেন আছে? না। এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। কি বলা হয়? আচ্ছা। আশরাফুল মাখলুকাত মানে কি? সৃষ্টির শিরা। সেরা জীব, সৃষ্টির শিরা। সেরা। এখন আমরা যে সৃষ্টির মধ্যে সেরা কয় ভাবে? তিন ভাবে। জোরে বলেন কয় ভাবে? এক নাম্বার হলো দৈহিক দিক থেকে, আকৃতির দিক থেকে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে আমি নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমার কপালটায় আমি আল্লাহ কারো হাত লাগতে দেই নাই, আমি আল্লাহ